আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রত্যাশী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি যেটা 2026-এর জন্য প্রকাশিত হয়েছে। এখানে তারা 4টি জব ক্যাটাগরি পদে প্রায় 390 জনকে নিয়োগ দেবে। এটা আপনারা সম্পূর্ণ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন স্কেল অনেক রয়েছে, যেমন 20 থেকে 30, 25 এমন। ঠিক আছে, তো এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কী পরিমাণ তারা শর্ত দিয়ে রাখছে, কারণ যেহেতু এটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি তাই এটা নিয়ে একটু শর্ত আলাদা, সরকারি নিয়োগের মতো থাকে না। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলেন আজকে প্রত্যাশী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা যাক। দেখতে পাচ্ছেন বেসরকারি সংস্থা এর প্রত্যাশী এনজিওতে নিয়োগ। এখানে আপনারা 1983 সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর কর্ম এলাকা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদসমূহে নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা তারা নিয়োগ দেবে। এখানে প্রথম পদ হচ্ছে এরিয়া ম্যানেজার, বয়স সর্বোচ্চ 35 বছর, পদের সংখ্যা রয়েছে 10টি, শিক্ষা কাল অর্থাৎ 50,000 থেকে 61,000 পর্যন্ত বেতন এবং অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা অনার্স কমপ্লিট থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু ম্যানেজার হিসেবে। তো শাখা ব্যবস্থাপক এখান থেকে সেটা দেখেন, যেখানে রয়েছে ফিল্ড অফিসার, বয়স হচ্ছে 30, 300 জন নেবে। এখানে আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বা স্নাতক থাকলেও আপনার জন্য বেটার হবে। তো এখানে 300 জন নেবে, 25,000 থেকে 29,000 পর্যন্ত বেতন সীমা তারা দিয়ে রাখছে। অধিকতর যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করে থাকবে। ঠিক আছে, তো এখানে মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ আপনাদের একদিনেই যদি চাকরি হয় তাহলে তারা একদিনেই আপনাদের মৌখিক পরীক্ষা নিয়ে থাকবে, আপনার সমস্ত ডিটেলস নেবে। যদি আপনি কনফার্ম করে থাকেন একদিনে আপনাকে তারা নিয়োগটা দিয়ে দেবে। তো এটা তারিখ হচ্ছে রোজ শুক্রবার 16 তারিখ 1 মাস 2026 সকাল 9টা থেকে 17 তারিখ 1 মাস 2026 সকাল 9টা পর্যন্ত আর কি চলবে। অর্থাৎ 16 তারিখ 17 তারিখ 2 দিন তারা এইখানে মৌখিক পরীক্ষার সব কিছু মানে যা যা লাগে সব কিছু কমপ্লিট করে থাকবে। তো এখানে মৌখিক পরীক্ষার স্থান হচ্ছে সৈয়দবাড়ি, অমর আলী, মাহবুবপুর, বহদ্দার হাট, বাদ্দারবাড়ি, অবশ্যই চান্দগাঁও, চট্টগ্রামে এটা মৌখিক পরীক্ষা। সেখানে আপনাদের গিয়ে মৌখিক পরীক্ষা দিতে হবে। এখন আপনারা যদি টিকেন তাহলে আপনার ফিল্ড অফিসার হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলায় নিয়োগ প্রদান করবে এবং বাকি পদের জন্য আপনাদের এখানে রয়েছে যে চট্টগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলায় শুধুমাত্র এখানে যেগুলো রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বাতা অন্য সকল জেলায় তা আপনাদের এরিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ দেবে। এখানে আপনাদের সুবিধা অর্থাৎ চাকরির সুবিধা রয়েছে শিক্ষা বিনাশকাল সফলভাবে সমাপ্তির পর চাকরির সংস্থা চাকরি বিধিমাল অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশিকতা, 2টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, কর্মী ঋণ, মোটরসাইকেল, বাইসাইকেল ঋণ, অন্যান্য সুযোগ সুবিধা সমূহ সংস্থার নিয়মানুযায়ী প্রদান করা হবে। এবং চাকরির শর্তাবলী হচ্ছে নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আর বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন। এবং 1 থেকে 3 নং পদের জন্য কম্পিউটার অফিস প্রোগ্রাম যেমন MS ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস চালানো পারদর্শী হতে হবে এবং 1 থেকে 3 নং পদের জন্য মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে। এবং নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসেবে 1 নং পদের জন্য 30,000 টাকা, 2 নং পদের জন্য 25,000 টাকা এবং 3 ও 4 নং পর্যন্ত 20,000 টাকা জমা প্রদান করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা মেইন শর্ত। অবশ্যই তারা আপনাদের কাছে জামানত হিসেবে নিয়ে থাকবে এবং আপনি যখন সেখান থেকে বের হবেন অর্থাৎ বের হয়ে যাবেন তখন আপনারা তাদেরকে এই জামানতটা অন্যরা তা আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে যে একটি আবেদনপত্র, জীবন বৃত্তান্ত অর্থাৎ CV, শিক্ষাগত যোগ্যতা, সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার অর্থাৎ যা রয়েছে সব কিছু নিয়ে যেতে হবে। তারা একটা ডিক্লেয়ার দিয়ে রাখছে প্রত্যাশিত নিয়োগ সংক্রান্ত কাজে অফিসার বাহিরের নগদ, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না। ঠিক আছে, এটা অনুরোধ রইল। তাহলে এটা একটা সরকারি সংস্থা। অবশ্যই আমি মনে করব আপনারা যারা সরকারি অর্থাৎ এনজিওতে জব করতে চান তারা আবেদনগুলো করতে পারেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।